হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসরা জাহান বলছি, ইসরা তিন ইটালি থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। আমি আছি আজ দুবাই এয়ারপোর্ট। আজ দুবাই এয়ারপোর্ট থেকে ইতালি যাব, ইতালি রোম। পুরোটা ভিডিও জুড়ে আমি দুবাই প্লেনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবে। দুবাই এয়ারপোর্টের হোমকান শেষ করে এখন এমিরেটস এয়ারলাইন্সে আমরা উঠে যাই। প্লেনে ঢুকে আমাদের সিট সংখ্যাটা খুঁজি। আমাদের সিট ছিল মাঝ বরাবর, জানালার সাথেই। দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি অনেকেই উঠে গেছে। শেষে অনেক খোঁজাখুঁজির পর আমাদের সিট পেলাম। আমারটা জানালার সাথে ছিল। প্লেনে বসার পরপরই তারা একটি পাতলা কম্বল এবং একটি হেডফোন সবাইকে দেন। উঠি জানালার পাশে আমি দেখছিলাম, আমি খুব এক্সাইটেড ছিলাম, যেটা কিনা আমার লাইফের ফার্স্ট প্লেন জার্নি ছিল। যদিও বা ঢাকা থেকে দুবাইতে আরেকটা প্লেন জার্নি করে এসে এখন আমি দ্বিতীয় ট্রানজিট শেষ করে দুবাই থেকে ইতালিতে যাওয়ার জন্য উঠলাম এমিরেটস এয়ারলাইন্সে। উঠেই তখন রাত ছিল, গভীর রাত ছিল আর কি। এই তো মোটামুটি আমাদের প্লেনটা ছেড়ে দিচ্ছিল। প্লেন ছাড়ার একটু আগেই বাংলাদেশের সবার সাথে আমি আবার ফোনে কথা বলি। যদিও বা এখানে প্লেনে ওঠার পর আপনার নেটে কথা বলা নিষেধ, না বলাই ভালো। এতে করে প্লেনের কানেকশনটা খারাপ হয়। ছেড়ে দিচ্ছে। আপনারা আমার ফোনে জাপানি দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ প্লেন ঝাঁকাতে থাকে যখন প্লেনটা উপরের দিকে উঠছে। দুইবার ঝাঁকুনি দেওয়া হয়, এক হচ্ছে উপরে ওঠার সময়, এক হচ্ছে নামার সময়। আমি খুব ভয় পাচ্ছিলাম। ফার্স্টে খুব স্লোলি যায়, তারপর আস্তে আস্তে দ্রুত করতে একেবারে উঠে যায়। যে উঠতেছে, এই যে আমাদের হচ্ছে বাংলাদেশি দুবাই এয়ারপোর্ট। সরি, দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ দুবাই এয়ারপোর্ট দেখার মতো। আমার কাছে মনে হয় দুবাই এয়ারপোর্ট হচ্ছে বেস্ট একটা এয়ারপোর্ট, বিজি এয়ারপোর্ট। এখানে এমন কিছু নাই যে আপনি পাবেন না। খুবই সুন্দর দুবাই। এই তো দুবাই এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছে এখন মোটামুটি সাগরের উপরে। দেন ভিতরে ঢোকার পরপরই তারা খাবার দেয়। তো খাবারের ভিডিওটা করা হয়নি, নেক্সট ব্লগে খাবারের ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি প্লেনের ওয়াশরুমে যাচ্ছিলাম, খুঁজতেছিলাম আসলে ওয়াশরুমটা কোথায়। দেখি যে অনেক ঘুরিয়ে পেঁচে সে আমার সাথেই ছিল। যাই হোক, এই তো দেখতে দেখতে সকাল হয়ে যায়। চলে আসছি আমরা ইতালির আকাশ। ওই যে দূর থেকে ইতালি দেখা যাচ্ছে। প্লেনটা যখন খুব বেশি উপরে থাকে না, তখন শুধু দেখা যায় শুধু সাদা আর সাদা মেঘগুলো দেখা যায়। এই তো দেখাচ্ছে আমাদের টিভি স্ক্রিনে যে কতক্ষণ সময় লাগবে। আমরা চলে আসছি। বারবারই যে দিনের যে সিনটা, এটাই আমি খুব ভালো করে উপভোগ করছিলাম। আমি ভিডিওর দিকে বেশি নজর ছিল না, যতটুকু করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল যে বের হয়ে যাবে। কিছুক্ষণ পরপরই কেবিন পুরা বলছিল যে কতক্ষণ লাগবে। এই তো সময়টা দেখাচ্ছে আমরা রোম এয়ারপোর্টে ল্যান্ড করবো। তো দেখতে পাচ্ছি চলে আসছি আমরা রোম এয়ারপোর্ট, ইতালি। অন্যরকম একটা ভিউ, মানে দেখলে শুধু তাকিয়ে থাকতে মনে যায়।
এত এত সুন্দর সুন্দর দৃশ্য, গাছপালাগুলো এত সুন্দর, উপর থেকে ভিউগুলো দেখার মতো। ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন কি পরিমাণ নড়চড় করছে, কারণ প্লেনটি একটু পরেই ল্যান্ড করবে। আমি ফার্স্টেই বলেছি প্লেন ওঠার সময় এবং নামার সময় কিন্তু এরকম ঝাঁকতে থাকে প্লেন। এই তো তারপরেও আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য, যেন আপনারা ভিডিওতে রোম এয়ারপোর্টের ভিউটা উপর থেকে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের ছায়া দেখাচ্ছে। এই সময়টা ছিল সকাল 7টা, অন্যরকম একটা ওয়েদার, খুব সুন্দর লাগছে। এই যে এখনই ল্যান্ড হয়ে যাবে, যখন নামার সময় একটু ভয় লাগে, ওঠার সময় একটু ভয় লাগে। আশা করি আপনারা খুব সুন্দর মতো দেখতেই পাচ্ছেন, দেখেছেন কীভাবে প্লেন উঠে এবং কীভাবে ল্যান্ড করে, ভিতর থেকে কেমন দেখায় বা এটার ফিলটা যতটুকু পেরেছি আমি শেয়ার করছি। যাই হোক, আমরা কাছাকাছি চলে আসছি। আস্তে আস্তে প্লেনটি স্লো হয়ে যাবে, অনবরত নড়তেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর প্লেনের ভেতর সবাই প্রস্তুতি নিচ্ছিল। আমি একটা জিনিস বুঝি না যে প্লেন যখন ল্যান্ড করবে তখন কেন এত তাড়াহুড়ো করে, মানুষ বুঝি না। বারবার রিডিং করে বলছিল যে আপনারা একটু শান্ত হন, ল্যান্ড হবে আস্তে করে সবাই। তো মানুষ যে এত অস্থির, নামার জন্য প্লেন ল্যান্ড করার সময় তারা অস্থির হয়েছে, তাদের উপর থেকে হ্যান্ড গ্লাভস নামানোর জন্য অস্থির হয়ে যায়। এটা আমার পছন্দ। এই তো এখানে এসে দেখলাম একটা প্লেন ফ্লাই করছে। তো প্লেন আমাদের থেমে গেছে, একটু করে আগাবে, প্লেন আমরা নেমে যাবো। এই তো প্লেন থেকে নেমে শেষ করলাম আমাদের টানা 18 ঘন্টার জার্নি। আমাদের ট্রানজিটের সময়টা অনেক সময় ছিল, অনেকক্ষণের ছিল। এই তো যাচ্ছিলাম আর পেছন থেকে আমাদের প্লেনটার দিকে দেখছিলাম। ছোটোবেলায় ভাবতাম প্লেন এত ছোট প্লেনে এত মানুষ কীভাবে ওঠে। দূর থেকে প্লেনের জানালাগুলো খুব ছোট ছোট মনে হয়, কিন্তু প্লেনে ওঠার পর বোঝা যায় যে প্লেনটা কত বড় হয়। প্লেনের ভেতর থেকে প্লেনের জানালা কিন্তু অত ছোট মনে হয়। এই তো চারপাশটা আপনাকে দেখাচ্ছি, ইতালি রোম এয়ারপোর্ট। দেন আমাদের টুকটাক যা ঝামেলা ছিল সেটা করে আমরা আমাদের ব্যাগপত্র বুঝিয়ে নিচ্ছি। এই তো ঢাকা থেকে দুবাই আসার সময় অনেক নিয়ম কানুন থাকে, বাট দুবাই থেকে যখন ইতালিতে আসা হয় তখন কিন্তু আমাদের ঢাকা থেকে ইতালির জার্নি শেষ করলাম। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই তো ইতালি রোম এয়ারপোর্টের বাহিরের অংশ। এখন আমরা চলে যাব বাসায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।